মোড়লদের মোড়ল হওয়ার কারণে ইন্ডিয়া সুবিধা করতে পারছে না। এখন আমরা যদি নিজেরা কাদা চোরাচুরি করি তাহলে আমাদের বিপদ আমাদের ঘাড়ের মধ্যে ঘুরপাক করে। 16 বছরের যে আত্মত্যাগ এবং সেটা কিন্তু জুলাই আগস্টে একটা রূপ নিয়েছে। বিএনপি করেন, শ্রমিক কল্যাণ করেন, জামাত করেন, যাই করবেন করেন, জুলাই বিপ্লবের আদর্শকে লালন না করলে, আপনারা যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন তাহলে বাংলাদেশের যে ফেসিবাদ যারা আছে ওরা আবার ঘুরে ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আছে বলেই ভারত এখনো নাক গলাতে পারে নাই সঠিকভাবে। কারণ আমি মনে করি ডক্টর ইউনূস পৃথিবীর যে মোড়ল যারা আছে মোড়লদের মোড়ল হওয়ার কারণে ইন্ডিয়া সুবিধা করতে পারছে না। এখন আমরা যদি নিজেরা কাদা চোরাচুরি করি তাহলে আমাদের বিপদ আমাদের ঘাড়ের মধ্যে ঘুরপাক করে। আমি আজকে ইফতার মাহফিলে অনুরোধ জানাবো, জুলাই বিপ্লবের যে আদর্শ যে আদর্শকে ধারণ করে আমাদেরকে একটা সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে আমাদের আগামী প্রজন্মের জন্য, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। প্রতিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন। লড়াইয়ে অনেকেই আপনারা জানেন 16 বছরে নিহত হয়েছেন, গুম হয়েছেন, জেল জুলুম খেয়েছেন। তাদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানাই। কারণ 16 বছরের যে আত্মত্যাগ এবং সেটা কিন্তু জুলাই আগস্টে একটা রূপ নিয়েছে। রূপ নেওয়ার কারণেই কিন্তু বিদ্রোহ এবং বিপ্লব, মহাবিপ্লব সংগঠিত ফেসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতেছে, যাতে ইতিহাসের খাতায় সারা পৃথিবী যতদিন পৃথিবী লিপিবদ্ধ থাকে। আমরা আপনাদের সহযোগিতা চাইব যাতে করে ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, শোষণহীন, বৈষম্যহীন একটা রাষ্ট্র আমরা যাতে তৈরি করতে পারি, নির্মাণ করতে পারি। এটাই কোরআনের মূল চাওয়া। কোরআন ভিত্তিক সমাজ হলো এটাই। এরপর আমি যে বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমরা আসলে 17 বছর থেকে নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা জন্মলগ্ন থেকেই অপপ্রচারের শিকার। আমরা সত্যিকার আমাদের সৌন্দর্য, জামাত ইসলামের আভ্যন্তরীণ সৌন্দর্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আভ্যন্তরীণ সৌন্দর্য আমরা জনগণের কাছে এবং ইভেন সাংবাদিক বন্ধুদের কাছেও তুলে ধরতে পারি নাই। এটা আমাদের কিছুটা ব্যর্থতা স্বীকার করে নিয়েও আমরা আপনাদের সহযোগিতা চাইব। জামাতের আভ্যন্তরীণ সৌন্দর্য ভারপ্রাপ্ত আমির হিসেবে আব্বাস আলী খান, জয়পুরহাট বাড়ি, বগুড়া। এরপরে যিনি আমির হয়েছেন পাবনা, সাতিয়া, মতিউর রহমান নিজামী। তারপরে যিনি আমির হয়েছেন ওনার বাড়ি মকবুল আহমদ সাহেব, আমাদের ফেনী, দাগন মিয়া। এরপরে যিনি আমির হয়েছেন ডাক্তার শফিক সাহেব, এখন ওনার বাড়ি কোথায়? সিলেট। এখানে পরিবারতন্ত্র নাই, পরিবারের কোনো সদস্যকে খুঁজেও পাবেন না, কিন্তু পরিবারের সদস্যরা জামাত বিরোধী নয়, এরা অবশ্যই তার যার জায়গায় মানে স্বমহিমায় তারা ইসলামের জন্য খেদমত করছেন, কাজ করছেন, তার অবদান রাখছেন এবং তাদের এই অবদান আল্লাহ তাআলা কবুল করুন। আমি সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের সহযোগিতা চাইব। বাংলাদেশে আমরা দাবি করতে পারবো না এবং এইভাবে দাবি করাটা ঠিক হবে কিনা আমি জানি না। তবে আপনারা যদি সব দলের দিকে দেখেন, আভ্যন্তরীণভাবে গণতন্ত্রের চর্চা জামাত ইসলামীতে যে পরিমাণ আছে অন্য দলগুলো সহ তুলনা করতে পারেন আপনারা। আশা করি এই সৌন্দর্যটা আপনারা গণতন্ত্রের সৌন্দর্যটাও জামাতের ভিতরে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভিতরে, ইসলামী ছাত্র শিবিরের ভিতরে, এত কঠিন পরিস্থিতির মধ্যে আপনার জামাতেরটা পরিবর্তন একটা সময় লাগে, শিবির তো প্রতি বছর পরিবর্তন হয়। এত কঠিন পরিস্থিতির ভিতরে কিন্তু তাদের বার্ষিক যে নির্বাচন হয় 1 বছর শেষে, শ্রমিক সমস্যার সমাধানে সংঘাত নয়, বরং আলোচনা, বোঝাপড়া ও সৌহার্দ্যের নীতি অবলম্বন করার চেষ্টা করে শ্রমিক কল্যাণ ফেডারেশন। কেননা ফেডারেশন মনে করে শ্রমিক মালিক সমঝোতা ও বোঝাপড়ার ভিত্তিতে উৎপাদন বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাম্য। আমাদের দেশে প্রচলিত শ্রমিক আন্দোলনের অনেকাংশেই দাঙ্গা হাঙ্গামা নির্ভর। শ্রমিক কল্যাণ ফেডারেশন সংঘাত ও হাঙ্গামার পরিবর্তে শ্রমিক আন্দোলনে নতুন ধারা সৃষ্টি করতে বদ্ধপরিকর। শ্রমিক সেবা ও শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি শ্রমিকদের মাঝে নৈতিকতা বোধ সৃষ্টি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ফেডারেশনে রয়েছে সৃজনশীল ও বহুমুখী